হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন হরে আমাদের কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম মাতাজি। আমাদের সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে গত গত সপ্তাহে আমাদের ক্লাসটা হয়নি দামোদর দামোদর ক্লাসের জন্য। কারোর কি মনে আছে লাস্টে আমরা কোন নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম? 60 থেকে 61 মাতাজি। 61 পর্যন্ত পড়েছিলাম। 62 তাৎপর্য পড়েছিলাম, ব্যাখ্যা হয় নাই, রাইট? না, হুম, আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা 62 থেকে পড়বো। শুরুতেই জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। কেউ কি করতে চান মঙ্গলাচরণ সহ জয় রাধা মাধব? মাতাজি আমি ওই যে চৈতন্য চরিতামৃতর শেষের টুকু পারিনি। আর কেউ করতে চান? আচ্ছা, ঠিক আছে, আমি করি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপদা প্রভুপদা প্রভুপদা, জয় প্রভুপদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে পঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে নব মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ নামনে গৌরীতিষ্যে নমো নমঃ। অনার্পিতম চরিম চিরাত করুণাবতীর্ণ কাল সমর্পাইতম উন্নত উজ্জ্বলা প্রশংস ভক্তি শ্রিয়া হরে পুরাত সুন্দরা ধুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্ধরে স্ফুরত বসচিনন্দনা আজনলম্বিতা ভুজা কনকাবদাত সংকীর্তনায় কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজভার যুগ ধর্মপাল বন্দে জগত প্রিয়া কর করুণাবতীর্ণ পঞ্চদত্মাকম কৃষ্ণাম ভক্ত রূপস্বরূপকাম ভক্তাবতারম ভক্তাখাম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, প্রশ্নগুলো একটু বের করছি।
হুম তো প্রশ্নগুলো দিয়ে শুরু করি। গত ক্লাসে যেটা পড়েছিলাম আমরা, প্রথম প্রশ্নটা ছিল আদি লীলার 7 নম্বর শ্লোকে শেষ লাইনটির অর্থ কি? শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমশাতি, অনুক্রমশতি। এটার মানেটা কি? হরে কৃষ্ণ মাতাজি শ্রদ্ধা প্রণাম। অনুরাগ হ্যাঁ, সুচিত্রা মাতাজি বলেন। আচ্ছা, শ্রদ্ধা অনুরাগ প্রেম ভক্তি দিয়ে দিয়ে ধীরে ধীরে কৃষ্ণের পথে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে, রাইট, অনুক্রমাশাতি, ধীরে ধীরে, মানে ধীরে ধীরে কোনো, হুম, ধীরে ধীরে এটা হচ্ছে কোনো না যে আজকে শুরু করলাম কালকে পেয়ে যাব, তা না, ধীরে ধীরে অনুক্রমাশাতি। ওকে, এবং সেটার এটা কি, স্টেপ গুলো কি? শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা রতি, ভক্তি। শ্রদ্ধা, অনুরাগ রতি, প্রেম ভক্তি। হ্যাঁ, ভক্তি ভক্তি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? মাধবী মাতাজি পেয়েছেন উত্তরটা? হ্যাঁ, আচ্ছা। তারপর দ্বিতীয় প্রশ্নটা ছিল অসৎ সঙ্গ থেকে রক্ষা পাওয়া যায় কি করে? অসৎ সঙ্গটা আগে বলেন, কি মনে আছে কার? অসৎ সঙ্গ মানে কি বলেন? অসৎ সঙ্গ মানে কি? অসৎ সঙ্গ মানে হচ্ছে মাতাজি যা আমাদের কৃষ্ণ থেকে দূরে সরে রাখে, হ্যাঁ, সেটা হচ্ছে অসৎ এখন সঙ্গ। এই অসৎ সঙ্গ থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ভক্ত অসৎ সঙ্গে সঙ্গ থেকে হ্যাঁ, হ্যাঁ, বলেন মাতাজি। ভক্ত সঙ্গে থাকতে হবে এবং ভগবানের চরণাশ্রয় থাকতে হবে, হ্যাঁ, আমরা যেন ভগবানের চরণাশ্রয়ে, পথভ্রষ্ট না হই। হ্যাঁ, ভগবানের চরণাশ্রয়ে থাকতে হবে। হ্যাঁ, এবং তাহলে, সবসময় সতর্ক থাকতে হবে হ্যাঁ, ভক্তদের। অসৎসঙ্গ বর্জন করতে বলা হয়েছে, কিন্তু আমাদের প্রিচিং করার ক্ষেত্রে অনেক সময় অসৎসঙ্গে মানে যেতে হয়, রাইট? হুম, সেক্ষেত্রে আমাদের কি সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে, সতর্ক যেন থাকতে করতে হবে। আমরা অ্যাসোসিয়েশন দিতে গিয়ে তাদের অ্যাসোসিয়েশন আমাদের উপর ইফেক্ট না 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 করে। করে। হ্যাঁ, এই জন্য সতর্ক থাকতে হবে। আচ্ছা, তারপর 60 নম্বর শ্লোকে ভক্ত সান্নিধ্যে থাকার কি উপকারিতার কথা বলা হয়েছে? রত্নকর্মা মাতাজি বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। ভক্ত সান্নিধ্যে থাকলে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান সঞ্চয় হয়, অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকা যায়। হুম, আর কেউ অন্য কিছু পেয়েছেন? এই ছিল? অন্য কেউ কি পেয়েছেন এর থেকে বেশি? ভক্ত সান্নিধ্যে থাকার ফলে কৃষ্ণ ভক্তির থাকার জন্য ভগবান কৃষ্ণ সহায়তা করে। হুম, আর শালুকা মাতাজি আর কিছু পেয়েছেন? ভক্ত সঙ্গে থাকলে অনর্থ এবং অন্যান্য প্রতিবন্ধকতা দূরে থাকে এবং হুম, ভগবানের সেবার প্রতি অনুরাগ বাড়ে, কিভাবে হয়? কারোর জন্য অনুরাগ যখন জন্মায়। সঙ্গ থাকবেন, ভক্ত কে একটু, সান্নিধ্যে থাকার ফলে হ্যাঁ, যখন থাকবেন একটা কারোর ভক্তের সাথে, কোনো ভক্তের সাথে, তাকে দেখে দেখে মনে হবে যে আমরাও সেই ভক্তিটা করি, এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে কি, একটা পচা আপেলের সাথে ভালো আপেল রাখলে সেটা ধীরে পচে ধীরে যায়, সে আপেলটাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিছু, ওই আপেলের কিছু করা লাগে না, না, আপেলটা ওই সংস্পর্শে কি হয়ে যায়, নষ্ট নষ্ট হয়ে হয়ে যায়। যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপর 61 থেকে 63 নম্বর শ্লোকে কি সম্বন্ধে আলোচনা করা হয়েছে? ভক্তি সম্পর্কে হ্যাঁ, করা হয়েছে। ভগবত ভক্তি সম্পর্কে আলোচনা করা হয়। কি ছিল 61 থেকে 63? হ্যাঁ, ভক্তি তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। করা ভক্ত, হয়েছে। হ্যাঁ, ভক্তি না, ভক্তি তত্ত্ব ভক্তি সম্পর্কে আলোচনা করা হয়। ভক্তি তত্ত্ব, একজন একজন বলেন, আজকে মাধবী মাতাজি বলেন। ভক্তি তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং ভগবানের হৃদয়ে ভক্তের বাস। 61 থেকে 63? হুম। হুম, 61 থেকে 63-তে কি বলা হয়েছে? ভক্ত, ভক্তি তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভক্তি তত্ত্ব না ভক্ত তত্ত্ব, কোনটা? ভক্ত তত্ত্ব। তত্ত্ব। ভক্ত তত্ত্ব, ভক্ত ভক্তি না, ভক্ত তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ভক্ত তত্ত্ব মানে কি, ভক্ত কারা, ভক্ত সম্বন্ধে আলোচনা। আলোচনা। হুম।
আচ্ছা, ভগবান সর্বজীবের হৃদয়ে অবস্থান করেন এবং ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এই দুইটি কথার মধ্যে কি পার্থক্য আছে? সুন্দর করে বলবেন এটা উত্তরটা। হরে কৃষ্ণ মাতাজি, বলবো? ভগবান সর্বজীবের হৃদয়ে অবস্থান করেন, এটার সাথে ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, এই দুইটা কথার মধ্যে পার্থক্যটা কি সুন্দর করে বুঝিয়ে বলেন। এদের মধ্যে ভক্তের হৃদয়ে কৃষ্ণ সকল থাকেন, কৃষ্ণ হৃদয়ে ভক্ত থাকেন, ভক্ত হৃদয়ে কৃষ্ণ সততা বিশ্রাম। সবার হৃদয়ে আমি আছি, পরমাত্মা রূপে বিরাজমান। পুরোটা হলো না, পুরোটা বলেন। দুইটা কথার পুরোটা মানেটা কি? দুইটা কথা শুনতে একই লাগে না, কিন্তু পার্থক্য আছে মিনিং এ। পার্থক্যটা কি? সকল জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছেন এবং হ্যাঁ, ভক্তের হৃদয়ে ভগবান রূপে আছেন। হ্যাঁ, ভক্তের হৃদয়ে ভগবান ভগবান রূপে আছেন। ভগবান হ্যাঁ, সবার ভগবান হৃদয়ে রূপে ভগবান থাকে পরমাত্মা রূপে, কিন্তু ভক্তের হৃদয়ে ভগবান ভগবান হিসেবে থাকে। ভগবান হ্যাঁ, রূপে থাকে। এবং সেখানে কি বিশ্রাম, সে বিশ্রাম থাকে। কিন্তু যখন নাকি সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে থাকে, সে কি থাকে? এক মানে কাজ করে, কি কাজ করে? আমাদেরকে পর্যবেক্ষণ করেন। হ্যাঁ, এবং পর্যবেক্ষণ আমাদের করে। কি হবে সেটা কি করেন তিনি? অনুমোদন করেন। অনুমন্তা। হ্যাঁ, আর যখন নাকি ভক্তের হৃদয়ে, যখন নাকি সেই আত্মাটা ভগবানের প্রতি সারেন্ডার করে, তখন সে ভক্তের হৃদয়ে ভগবান কি রূপে থাকে? বিশ্রাম চৈতন্য, করেন। চৈতগুরু চৈতগুরু। রূপে থাকে। বলে না যে ভগবানের হৃদয়ে তো ভগবান থাকে, তার মানে মন যা বলে তাই করব, তা না। ভগবান সবসময় হৃদয়ে থাকলেও কথা বলে কখন? যখন আপনি সারেন্ডার করবেন। যখন আপনি সারেন্ডার করবেন তখন ভগবান কথা বলবে। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? তাপসী মাতাজি বুঝতে পেরেছেন যা যা আলোচনা হলো? হ্যাঁ মাতাজি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন 62 নম্বর শ্লোকের তাৎপর্য পড়েছিলাম, একটু আলোচনা করতে হবে, তাই তো? শেয়ার করছি আমি। শেষ করি। হুম, 62 নম্বর শ্লোকটা কি ছিল? যে আগের শ্লোকে জেনেছিলাম যে আহ, বলা হয়েছিল যে ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। আর 62 নম্বর শ্লোকে ভগবান নিজেই বলছে, ভগবান নিজেই বলছে কি, সাধু মহাত্মারা আমার হৃদয়, আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানেন না এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার জানি না। বলে জানি না। এখানে যে বলে না যে ভগবান বলছে ভক্তের কথা, যে তারা আমার বলছে না, আমি আমার বলে জানি, আমার বলে আর কাউকে জানি না ভক্ত ছাড়া। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভগবান ভগবদ্গীতাতে বলেছে যে ভগবান কি সমদর্শী, সমদর্শী, সবার প্রতি তার সমদৃষ্টি ভাবাপন্ন, কারোর শত্রুও নয় তিনি, কারোর মিত্রও নয়। আবার এখানে ভগবান বলছে যে আমি কি ভক্তকে আমার বলে জানি। রাইট? তাহলে দুই রকম কথাটা মনে হচ্ছে না? তো এটা বোঝা যায় কি করে? যেমন ধরেন আপনার ঘরে সন্তান আছে, দুইজন সন্তান, রাইট? এখন আপনি বাইরে কর্মক্ষেত্রে কোনো একটা কোম্পানির বস, উদাহরণটা বুঝেন। বাসায় আপনি মা বা বাবা যাই বলি, আর বাইরে একটা কোম্পানির বস, রাইট? আপনি কি ঘরেও ছেলে মেয়েকে একটু অর্ডার করতে পারেন, এটা কর এটা কর, রাইট? আবার কোম্পানিতে বস হিসেবেও আপনার এমপ্লয়ীদেরও একটু অর্ডার করতে পারেন, এটা করেন এটা করেন, রাইট? এই দুইটা যে অর্ডার করা, দুইটা অর্ডার করা কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? ওই নিজের সন্তানের প্রতি একটা অধিকার আছে হ্যাঁ, যে আর আর এমপ্লয়ি যারা থাকবে তাদেরকে আপনি বলতে পারছেন, কারণ তাদেরকে আপনি বেতন দিচ্ছেন, রাইট? কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে না? একটু ভালোবাসা অন্যরকম।
তো সেই রকম দুইজনকে অর্ডার দেওয়া হচ্ছে, কিন্তু পার্থক্যটা একটু অন্যরকম। তার মানে এই জন্য ভগবান বলছে আমি সকলের প্রতি সমদর্শী, সমদৃষ্টি ভাবাপন্ন, সকলের প্রতি সারেন্ডার করুক বা না করুক, কিন্তু যারা আমার প্রতি সারেন্ডার করেছে তাদেরকে আমি আমার বলে মনে করি। জানি। বোঝা গেছে জিনিসটা? এমন না যে ভগবান তার ভক্তদেরই শুধু সকল রকম বিপদ থেকে উদ্ধার করে, ভগবান সবাইকে উদ্ধার করে। হ্যাঁ, কিন্তু স্লাইট একটু ডিফারেন্স আছে, যে যেরকম আমরা দেখি যে সন্তান এবং বস, মানে বাইরের এমপ্লয়ি। বোঝা গেছে ডিফারেন্সটা? একটু সূক্ষ্ম ডিফারেন্স। হ্যাঁ। তো এখানে এই যে শ্লোকটা আমরা পড়লাম, 62 নম্বর শ্লোকটা, এটা কি শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া হয়েছে। হুম। যেখানে ভগবান দুর্বাসা মুনিকে, যিনি ভগবানের ভক্তের চরণে অপরাধ করেছেন, তার এবং তার ভক্ত, তার এবং তার ভক্তদের পারস্পরিক অবস্থানের কথা বলেছেন। কালকে আমাদের ভাগবতম ক্লাসে আমরা এই স্টোরিটা, পাস্ট টাইমটা বলেছিলাম। যারা ছিলেন ভাগবতম ক্লাসে, দুর্বাসা মুনি এবং অম্বরীশ মহারাজের যে পাস্ট টাইম, কারণ মনে আছে? যারা নাই তারা একটু শুনতে চাচ্ছে। আমরা কি বলেছিলাম, কে বলতে পারবেন? দুর্বাসা মুনি এবং অম্বরীশ মহারাজের মধ্যে কি হয়েছিল? মাতাজি, অম্বরীশ মহারাজ একাদশী থাকছিল, হ্যাঁ, একাদশী একাদশী রাখছিল অম্বরীশ মহারাজ। হ্যাঁ, তখন একটা মনে নাম কি জানি? আচ্ছা, অন্য আর কেউ বলতে চান? দুর্বাসা অম্বরীশ মহারাজ যে একাদশী ছিল এবং পারণ করানোর সময় একজন ব্রাহ্মণকে সেবা করাতে হয়। তো সেখানে পারণের সময় দুর্বাসা মুনি উপস্থিত হয়েছিলেন এবং উনি পারণের সময় উনি স্নান করতে গেছেন। স্নান করার সময় পারণের সময় প্রায় প্রায় পার হয়ে যাচ্ছে, কিন্তু উনি তখন ফিরে আসছিলেন না। এবং তখন অম্বরীশ মহারাজ একটু জল পান করে, জল খেয়ে ওই পারণটা সারছিলেন হুম, কতটা এবং এতে করে দুর্বাসা মুনি খুব ক্রোধান্বিত হয়েছিলেন। হুম, তারপর? আহ উনি এসে রেগে গেছিলেন। রেগে যাওয়াতে অম্বরীশ যখন ওনাকে হত্যা করতে যায়, তখন চক্র সুদর্শন চক্র সুদর্শন সুদর্শন চক্র রক্ষা করে। তারপর কালকে কে মুনিকে ছিলেন না ক্লাসে? এখানে যারা ছিল, যারা আছেন, কালকে কে ছিলেন না? কালকে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে কে ছিলেন না বলেন, হাত তুলেন। মাতাজি, আমি ছিলাম না। কে? দেবী মাতাজি। অম্বরীশ আচ্ছা, ঠিক অম্বরীশ আছে। মহারাজকে ওই দুর্বাসা মুনি হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন, হ্যাঁ। কিন্তু তখন ভগবানের ভক্ত অম্বরীশ মহারাজকে হুম, রক্ষা করার জন্য সেখানে ভগবানের দিব্য অস্ত্র সুদর্শন চক্রের আবির্ভাব হয় এবং হুম, সুদর্শন চক্র দুর্বাসা মুনিকে আক্রমণ করতে উদ্যত হয়। হুম, তখন ভয়ে দুর্বাসা মুনি পালিয়ে স্বর্গের সমস্ত দেবতাদের আশ্রয় নিয়েছিলেন হুম, এবং তাদের কেউ তাকে রক্ষা করতে সমর্থ ছিলেন না। তাই হুম, অবশেষে দুর্বাসা মুনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। হ্যাঁ, কিন্তু শ্রী আচ্ছা, বিষ্ণু তখন বলেন যে তুমি আমার ভক্তের কাছে অপরাধ করেছো, যদি আমার ভক্ত তোমাকে ক্ষমা করে তাহলেই হুম, তুমি ক্ষমা পেতে পারো। হুম, তারপরে সে অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং হুম, অম্বরীশ মহারাজ তাকে ক্ষমা করে। হুম। এবং বুঝতে তখন পেরেছেন সুচিত্রা মাতাজি স্টোরিটা? হ্যাঁ। তো এইখানে যখন নাকি দুর্বাসা মুনি গেল বিষ্ণুর কাছে, সে ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বললো আমি কিছু করতে পারবো না। শিবের কাছে গেল, শিব বললো আমি কিছু করতে পারবো না। তারপর সে অবশেষে বিষ্ণুর কাছে গেল, বিষ্ণু বললো আমিও কিছু করতে পারবো না, যদিও সুদর্শন আমার, কিন্তু আমি তোমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবো না, কারণ তুমি কি করেছো? আমার ভক্তের চরণে অপরাধ করেছো। কিন্তু অম্বরীশ মহারাজের কোনো ভুল ছিল না, রাইট? অম্বরীশ মহারাজ শুধুমাত্র একাদশীর ব্রতটা ভাঙার জন্য অল্প একটু জল পান করেছিল, যেটা হুম শাস্ত্রে বলা হয় যে জল পান করলে উপবাস
ভাঙে না। পড়ার পাশ নষ্ট হয় না। নষ্ট হয় না, কিন্তু তিনি যেহেতু নির্জলা উপবাস করছিল, তার একাদশীর ব্রতটা ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু তিনি কোনো ভুল করেননি, কিন্তু দুর্বাসা মুনি রেগে গিয়েছিল যে তুমি অতিথি পরায়ণ না হয়ে অতিথিকে রেখে তুমি নিজে উপাসনা। খেয়ে ফেলছে। হ্যাঁ, এই কারণে তার রাগ হয়েছিল। তো এই জন্য সে সেকে দুর্বাসা মুনি তার মাথার জটা থেকে একটা চুল দিয়ে কি দানবের সৃষ্টি করেছিল সেখানে, আহ, অগ্নির অগ্নির মতো। সে তখন দুর্বাসা মুনিকে মারতে চেয়েছিল। যাই হোক, ভগবান বিষ্ণু তখন বলল যে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ তুমি আমার ভক্তের চরণ অপরাধ করেছো, আমার ভক্তের কাছে তোমার ক্ষমা চাইতে হবে। তো এই যে দুর্বাসা মুনি এবং অম্বরীশ মহারাজের মধ্যে ভুল বুঝাবুঝি, সেই সময় যে বিষ্ণুর সাথে তার কথা হচ্ছিল দুর্বাসা মুনিকে, তখন বিষ্ণু এই কথা বলেছিল যে তুমি, তার মানে কি, ভক্তের চরণ অপরাধ করলে। এখানে বলছে ভগবান যে সাধু মহাত্মারা আমার হৃদয়, আমিও তাদের হৃদয়। তার মানে ভক্তদের যদি অপমান করা হয়, কষ্ট দেওয়া হয়, কে কষ্ট পায়? ভগবান নিজে, কারণ তাদের হৃদয়ে ভগবানের বাস। বাস। বোঝা হুম। গেছে? সেই জন্য ভক্তদের কখনো কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, তো কেমন করে ভগবান ভক্তের হৃদয় এবং ভক্ত ভগবানের হৃদয়ে থাকে, তাহলে এটা বুঝি। তার ব্যাখ্যা শিল প্রভুপাদ তার তাৎপর্যে শেষে লিখেছেন কি, ভক্তের বাসনা, ভক্তের মনে বাসনা কোথায় থাকে? মনে থাকে, মনে। রাইট? আর এখানে এখানে কি বলছে, ভক্তের হৃদয়ে আমি থাকি, আমার হৃদয়ে ভক্ত ভক্ত থাকে। থাকে। তাহলে ভগবানের মনের যে বাসনা, তা ভক্তের মনের বাসনা এক, ঠিক কি না? হুম। হ্যাঁ, তাহলে তখন বোঝা যায় যে শুদ্ধ ভক্ত কি, মনের বাসনা, শুদ্ধ ভক্তের মনের বাসনা এবং ভগবানের মনের বাসনা এক, যেটা শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে সকলকে তারা কি করে, ভক্তি মার্গে উন্নীত হওয়ার জন্য আদেশ মানে উপদেশ দেয়, সাহায্য করে, তাদের মনের ইচ্ছা এক থাকে। এই যে ভগবান এবং ভক্ত একই লেভেলে চলে যায়। হ্যাঁ, এটার উদাহরণ আমি হয়তোবা ক্লাসে বলেছি, আবারও বলছি, যে দামোদর লীলাতে আমরা দেখতে পাই। দামোদর লীলার কোথায় দেখতে পাই? যে ভক্তের ইচ্ছা এবং ভগবানের ইচ্ছা এক হয়ে গেল। কোথায় দেখতে পাই? নারদ নারদ মুনি আর কৃষ্ণ ওই যে নলকুবেরকে দিয়েছিল ওনাদের। ওটা তো নারদ মুনির আম, মা সম্মান রক্ষার্থে করা হয়েছিল, কিন্তু আমি বলছি যশোদার সরাসরি। যশোদার অনেক চেষ্টার পর যখন ভগবান হ্যাঁ, শ্রীকৃষ্ণ দড়ি বাঁধতে মানে সাহায্য করলো তখন। এটা মনে হয় আমি দামোদর ক্লাসে বলেছিলাম না মাতাজি? হ্যাঁ, হ্যাঁ। ওইখানে বলেছিলাম যে দেখেন, যখন নাকি যশোদা মা বা কৃষ্ণকে বাঁধতে চাইলো, কৃষ্ণের ইচ্ছা আর যশোদা মার ইচ্ছা কি ছিল? পার্থক্য ছিল না? পার্থক্য ছিল। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল বাঁধবো আর উনি বন্ধনে ধরা দেবেন। হ্যাঁ, কিন্তু যখন নাকি যশোদা মা অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে বাঁধার জন্য, যে হালই ছাড়ছিলেন না, তখন কৃষ্ণ কি করলো, তার ইচ্ছাটা পরিবর্তন উনি করলো। সারেন্ডার করুন। তখন কি হলো, কৃষ্ণের ইচ্ছা এবং যশোদা মার ইচ্ছা কি হয়ে গেল? এক হলো। এক হয়ে গেল। যেটা আমরা গীতাতেও দেখতে পাই। গীতাতেও ভগবান কি বলেছে, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ ভাবম। হ্যাঁ, যে বলছে, ভাগবতমে বলছে যশোদা মা কিন্তু কৃষ্ণকে বাঁধতে পারেনি। কি বলা হচ্ছে? কৃষ্ণ স্ববন্ধনে আবদ্ধ হলো। বুঝতে পারছেন কথাটা? বলছে না যে যশোদা মা কৃষ্ণকে বেঁধে ফেললো। কি বলা হচ্ছে? কৃষ্ণ কি বললো? স্ববন্ধনে। স্ববন্ধন মানে কি? নিজেই নিজের নিজেই ইচ্ছায় উনি বাধা পড়ে বন্ধন গেল। মুক্ত। হ্যাঁ, নিজে আবার ঠিক সেই রকম ভাবে ভগবত গীতায় যে বলছে কি, যখন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ ভাবম, কেউ যদি আমাকে তার জীবনের শেষ মুহূর্তে স্মরণ করে, হ্যাঁ, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম, আমাকে যদি স্মরণ করে, তখন কি হয়? সে আমার সে আমার ভাব ভাব প্রাপ্ত প্রাপ্ত হয়। হয়। আমার ভাব প্রাপ্ত হয়। আমার ভাব প্রাপ্ত হওয়া মানে কি? যেখানে কৃষ্ণ, সেইখানে আমি পৌঁছে গেলাম। ঠিক আছে? যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অথবা আমি যেখানে পৌঁছে গেছি, সেখানে কৃষ্ণ আমার কাছে আসবে।
বুঝতে পারছেন? একই লেভেলে, একই ফ্লোরে গেল, রাইট? তখন কি হয়? কৃষ্ণ প্রাপ্তি হয়, রাইট? তো সেটাই এখানে, এজন্য শুদ্ধ ভক্তদের মনের ইচ্ছা আর কৃষ্ণের মনের ইচ্ছা কি হয়? এক এক, হয়ে এক হয়। এক হয়ে যায়। এজন্য আমরা গুরুদেবের ইচ্ছাকে কি বলি? এটাই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। ইচ্ছা। এর জন্য গুরুকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলে মানি, ঠিক আছে? তা তারা দুজনেই চায় কি? শরণাগতির মার্গে যেন আমাদের উন্নতি হয়। তাই গুরুদেবের মুখের বাণী তা প্রকৃতপক্ষে ভগবানের ইচ্ছার প্রকাশ। গীতাতেও ভগবান একই কথা বলেছেন, যেটা আমরা আলোচনা করলাম এখন। সেরকম যেমন ভজনে কি বলে, যে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ওহে তোমার আছে। বৈষ্ণব ঠাকুর, রাইট? কৃষ্ণ তোমার কাছেই আছে, কারণ তোমার হৃদয়ে কৃষ্ণের বাস। হ্যাঁ, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ দিতে পারো, তোমারও তোমার শক্তি চরণ। আছে। হ্যাঁ, তো ভগবান কোথায় থাকেন এবং ভগবান ভক্তের কোথায় অবস্থান করেন? হ্যাঁ, সেখানে। এর জন্য ভগবান কি বলেছেন? যে ভক্তের হৃদয়ে ইয়মাদ, ভগবান অবস্থান হ্যাঁ, করেন। ইয়মাদ ভক্তা স্বামে প্রিয়া, আমার ভক্তরা আমার খুবই প্রিয়, কারণ তারা হচ্ছে ভগবানের হৃদয়েই কি করে? বাস তাদের। নাম, এবং ভগবান অন্তলীলায়, চৈতন্য চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় বলেছেন যে চতুর্বেদী পাঠ এবং চতুর্বেদী ব্রাহ্মণ হলে যে ভক্ত হয় তা নয়। অনেক মন্ত্র উচ্চারণ করছেন, অনেক বেদ পাঠ করছেন, রাইট? সবকিছু একদম মুখের অগ্রভাগে মুখস্থ, তা হলেই যে ভক্ত হয় তা নয়। আমার ভক্ত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও আমার অত্যন্ত প্রিয়, তাকেই দান করা উচিত এবং তার প্রসাদই গ্রহণ করা উচিত। আমার ভক্ত আমারই মতো কি পূজ্য, আমার ভক্ত আমারই মতো পূজ্য। যে ভক্ত শ্রদ্ধা সহকারে মন্দিরে, দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ভক্ত শ্রদ্ধা সহকারে মন্দিরে অর্চা বিগ্রহের পূজায় নিয়োজিত থাকে, কিন্তু কিন্তু ভক্তমণ্ডলী কিংবা জনসাধারণের প্রতি যথাযথ আচরণ করে না, তাকে প্রাকৃত ভক্ত তথা নিম্নাধিকারী বিবেচনা করা হয়ে থাকে। মানে তারা আমার কি ভক্ত নয়। কি করলো? সুন্দর করে পূজা অর্চনা করলো মন্দিরে গিয়ে, কিন্তু মন্দির থেকে বের হয়ে এসে কি করে? শুধুমাত্র ভক্ত না, অন্যদের সাথেও খারাপ ব্যবহার করে। ভক্তেষু চা অন্যেষু, হ্যাঁ, ভগবান নিজেই বলেছেন ভক্তেষু চা অন্যেষু, মানে অন্য ভক্ত বা অন্যদেরকে ভালো মতো ব্যবহার করে না, তাদেরকে আমি আমার ভক্ত বলে গ্রহণ করি না। হ্যাঁ, খুব কঠিন কথা, কারণ তিনি ভগবানের হৃদয়কেই বুঝতে পারেননি, যেখানে নাকি তার ভক্তের আবাস। আর সেই ভক্তকে বাদ দিয়ে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যাবে? যেমন করে একজন মা বাবা সেই লোকটাকেই পছন্দ করবে যে নাকি তার সন্তানটাকে ভালোবাসে, রাইট? আমার ছেলে মেয়েকে যে নাকি ভালোবাসবে তাকেও আমি ভালোবাসবো। হ্যাঁ, তার সর্বজীব কি ভগবানের সন্তান, তাদেরকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে কি ভগবান খুশি হবে? যতই আমি 56 ভোগ ভগবানকে দেই, যতই আমি 4-5 বেলা ভগবানের পূজা করে থাকি, আমি যদি তার ভক্তদেরকেই কষ্ট দিয়ে থাকি, তাহলে সেই সেবা ভগবান গ্রহণ গ্রহণ করে করবে না। না। ঠিক আছে? কি বলছে ভগবান? ভক্ত স্বভাবা আজ্ঞা দোষ ক্ষমা ক্ষমা করে, কৃষ্ণ স্বভাবা ভক্ত নিন্দা শুনিতে না পারে। একজন শুদ্ধ ভক্তের এই বৈশিষ্ট্য হলো যে একজন অজ্ঞানী কারোর যে কোনো অপরাধকে ক্ষমা করে দেন। তবে কৃষ্ণের বৈশিষ্ট্য হলো তিনি ভক্তের নিন্দা সহ্য করতে পারেন পারেন। না। যেমন এটা একটা উদাহরণ দিয়েছে, মহারাজের নামটা ভুলে গেছি, ক্লাসটা শুনেছিলাম, যে উদাহরণটা এইভাবে চিন্তা করেন যে একজন মাথার উপরে রোদের তাপটা সহ্য করা যায়। আপনি কোনো জায়গায় হাঁটছেন, ছাতা নিতে ভুলে গেছেন, রোদের তাপ অনেক, তাও কিন্তু আপনি সহ্য করে হেঁটে যেতে পারবেন।
মাথায় রোদের তাপটা। কিন্তু আপনাকে যদি একটা বালুর জায়গায় ছেড়ে দেওয়া হয়, বালু, নিচে হলো অনেক বালু, হ্যাঁ, রোদের তাপে খুব গরম হয়ে গেছে, আপনি কি পায়ের সেই তাপটা সহ্য করতে পারবেন কিছুক্ষণ? সহ্য করা যায় না। হ্যাঁ, তাহলে মাথার তাপটা আপনি সহ্য করতে পারছেন, কিন্তু পায়ের তাপটা সহ্য করতে পারছেন না। মানে কি? ভগবান নিজের অপমান সহ্য করছে, কিন্তু তার ভক্তের অপমান সহ্য করবে না। বুঝা গেছে এই কথাটা? এর জন্য আমাদের খুব সাবধান। ভক্তদের, আর ভক্তকে, ভগবানের ভক্তকে, সেটা কি কারোর কপালে লেখা থাকে? আপনি দেখে বলতে পারবেন এই ভগবানের ভক্ত? না, না। না। কারণ ভগবানের সাথে ভক্তের হচ্ছে পার্সোনাল কানেকশন। উপর থেকে অনেককে দেখা যায় এরকম কোনো ভক্তি প্র্যাকটিস করছে না, কিন্তু ভিতর থেকে সে 100% শরণাগত, রাইট? আবার অনেককে দেখা যায় যে অনেক কিছু করছেন, কিন্তু ভিতর থেকে পূর্ণভাবে শরণাগত নয়। নন। তাহলে সে কাউকে চেহারা দেখে বোঝা যায় না সে ভক্ত কিনা, সে ভগবানের প্রতি কতটা শরণাগত। তাহলে আমাদেরকে কিন্তু সেফ সাইডে কয়েকটা থাকতে হবে। গুণ বলে লক্ষণ থাকে বলে শুদ্ধ ভক্তদের সেই গুণ লক্ষণগুলো হ্যাঁ, দেখে থাকবে, কিন্তু সবসময় কি লক্ষণগুলো প্রকাশ পায়? না, কিছু কিছু তাহলে পায়, কিছু আমাদের পায় না। সাবধানে থাকা উচিত। আর যেহেতু ভগবান বলেছে যে আমার ভক্ত ভক্তেষু বা চান্নেষু, রাইট, আমার ভক্ত এবং অন্যদেরকেও কষ্ট দেয়, তাহলে আমাদের, তাহলে কি, আমাদের সবার প্রতি ভালোবাসা থাকতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। যাবে না। কারণ কাউকে কষ্ট দিতে গেলে আপনি নিজের অজান্তেই কি অফেন্স করে ফেলবেন আপনি নিজেও জানি না। জানি না। বুঝতে পারবেন না, তাই এর জন্য সাবধান, সাবধান তবে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এবং আমাকে সতর্কতা প্রদান করবে কে? আমি যেন সতর্কভাবে চলতে পারি ভগবান হৃদয় থেকে। হ্যাঁ, এবং ভগবানের কাছ থেকে সেই প্রোটেকশনটা চাইতে গেলে কি করতে হবে? ভগবানের প্রতি শরণাগত ভালোবাসা। হতে হবে। শরণাগত হতে হবে। বুঝতে পারছেন? একটার পর একটা, একটার পর একটা, এইভাবে নিজেকে রক্ষা করা যায়। আরেকটা পয়েন্ট হচ্ছে, কৃষ্ণ বলছে ভক্তরা আমার হৃদয়ে অবস্থান করে, তাই কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করা সম্ভব কেবলমাত্র কি? ভক্ত সঙ্গের দ্বারা। বোঝা গেছে? ভক্ত কৃষ্ণ নিজে ভক্ত বলেছেন আমি ভক্তের হৃদয়ে থাকি। এখন কৃষ্ণের কাছে যেতে গেলে তাহলে ভক্তের কাছে যেতে হবে, কারণ ভক্তের কাছেই কৃষ্ণ থাকে। হুম, রাধা কৃষ্ণ বলো বলো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র দীক্ষা চাই। মানে বলছেন রাধা কৃষ্ণ জপ করতে করতে তাদের সাথে যেতে, কোথায় যেতে? তার আবাসে যেতে। কার আবাস? ভগবান শ্রীকৃষ্ণের আবাস। যেখানে, কোথায় ভগবান শ্রীকৃষ্ণের আবাস? ভক্তের ভক্তের হৃদয়। হৃদয়ে। ভক্তের হৃদয়। তাহলে ভগবানের হৃদয়ে পৌঁছানোর উপায় হচ্ছে কি? শুদ্ধ ভক্তদের সঙ্গ করা। সঙ্গ করা, শরণাগত হওয়া। অনুসরণ করা। হ্যাঁ, এই হচ্ছে ভক্ত সঙ্গের কি গুরুত্বপূর্ণতা। ভক্ত সঙ্গের মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছানো যাবে, রাইট? ভক্তকে বাদ দিয়ে নয়। দেখি আমরা আমরা এখানে যখন টেম্পলে যাই, আমরা সরাসরি গিয়ে কৃষ্ণকে প্রণাম করি, প্রভুপাদাকে। আগে প্রভুপাদকে প্রভুপাদাকে। প্রণাম করি। কৃষ্ণের কাছে যেতে গেলে কৃষ্ণের ভক্তের কাছে আগে যেতে হবে। হ্যাঁ, তখন সেই ভক্ত হাত ধরে নিয়ে যাবে কৃষ্ণের কাছে, রাইট? আমাদের কোনো কোয়ালিটি নেই কৃষ্ণের কাছে সরাসরি যাওয়ার, আমাদের রিকমেন্ডেশন লাগে, রাইট? শুদ্ধ ভক্তের কাছ থেকে রিকমেন্ডেশন লাগে, রাইট? যেটা যেটা নাকি আমরা কি বলে, দামোদর অষ্টকমে দেখি লাস্টের ভার্সে। হ্যাঁ, কেন সত্যব্রত মুনি হঠাৎ করে শ্রীমতী রাধারানীকে প্রণাম নিবেদন করলেন? কেন? কারণ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্বশ্রেষ্ঠ ভক্ত, উচ্চ ভক্ত। তা কৃষ্ণের কাছে যেতে গেলে শ্রীমতী রাধারানীর কি লাগবে? পারমিশন লাগবে, রিকমেন্ডেশন লাগবে। যখনই রাধারানী বলবে কৃষ্ণকে এই ভক্ত তোমার কাছে আসতে চায়, তুমি তাকে কৃষ্ণ প্রেম দিতে পারো, তখনই কি হবে? কৃষ্ণ সেই কৃষ্ণ প্রেম দেবে। এই কারণে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি, কার নাম আগে ডাকি?
হরে কৃষ্ণ। হরে মানে কি? রাধা হরে রাধারানী ভগবানের নাম। অন্তরঙ্গ শক্তি। হ্যাঁ, রাধারানীর নাম আগে ডাকি, তাহলে হরে কৃষ্ণ। কি শিল প্রভুপাদ কি বলেছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা মানে কি? একটা ছোট্ট বাচ্চার মতো, ছোট্ট বাচ্চার মতো রাধারানীর কাছে কান্না করা। মা মা বলে যখন ডাকা হয় হরে, তখন মা রাধারানী ফিরে তাকায়, কি চাইছো তুমি? তখন আমরা বলি কৃষ্ণ, হরে কৃষ্ণ বলি না? তারপর কৃষ্ণ বলা মানে কি? তুমি আমাকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করো, নিযুক্ত করো। এই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র করার মিনিং। রাধা রানীর কাছে পারমিশন নিয়ে রাধা রানীর মাধ্যমে কৃষ্ণের কাছে যাওয়া। হ্যাঁ, আবার শুধুমাত্র এখন মানুষ বলতে পারে কে যে তাহলে রাধা রানী যদি সব, তাহলে শুধুমাত্র রাধা রানীকে ওয়ার্শিপ করব, কৃষ্ণের কাছে যাওয়ার দরকার কি, রাইট? না, সেই মেন্টালিটিটাও ঠিক না। কারণ রাধারানী কোথায় থাকে? যেটা আমরা পড়লাম, ভক্তের হৃদয়ে ভগবান, ভগবানের হৃদয়ে ভক্ত। ভক্ত। ভক্ত ভগবান কখনো সেপারেট করা যায় না। আর রাধারানী তো নাই, রাধারানী হচ্ছে নেটটা ভগবানের। ডিস্টার্ব করে। কে কথা বলছে? ঠিক আছে, বোঝা গেছে? তার মানে কি, রাধারানীর কাছে কি করা হয়? রিকমেন্ডেশন হয়। তারপর পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে যে কি করে ভগবান একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে অবস্থান করেন। আমি মাইকগুলো মিউট করে দিচ্ছি। কার কত নাম্বার শ্লোক মানে হচ্ছে? এখন 63 নম্বর শ্লোক পড়বো, প্রথম অধ্যায়ের 63 নম্বর, 63। ওকে ওকে, আমি ভিডিও দেখছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো পরবর্তী শ্লোকে কি বলা হবে? যে ভগবান একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে অবস্থান করেন কিভাবে, এই শ্লোকটি যুধিষ্ঠির মহারাজ বিদুরকে বলছেন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বিদুরকে বলছেন। আমরা এটা ভাগবতম ক্লাসে পড়েছিলাম, কারোর মনে আছে এটা কখন? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বিদুরকে বলছেন, কারোর মনে আছে কখন? রত্নগর্ভা মাতাজি আছে? রত্নগর্ভা মাতাজি কি আছে? আচ্ছা, যাই হোক, উনি নাই। আমরা ওইটা শ্রীমদ্ ভাগবতমে বলেছিলাম, যখন নাকি বিদুর কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ফিরে এলো। হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ফিরে এলো, যখন যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, তখন বিদুর ফিরে এলো। বিদুর কেন ফিরে এসেছিল? ধৃতরাষ্ট্রকে বুদ্ধি দেওয়ার জন্য, হ্যাঁ, জ্ঞান দেওয়ার জন্য। যখন নাকি বিদুর ফিরে এসেছিল, তখন যুধিষ্ঠির মহারাজ তাকে গ্লোরিফাই করছিল। সেই সময়কার তিনি বলছিলেন, ভবদ্দিদা ভাগবতা স্থিতভূতা স্বয়ং বিভ তিথি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। সেখানে বলছে, আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ। বিদুরকে বলছে যে আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ। তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন, এবং তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থ স্থানগুলিকে পবিত্র করেন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছে, শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 13 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে মহারাজ যুধিষ্ঠির কথা প্রসঙ্গে বিদুরকে এই শ্লোকটি বলেন। বহুকাল তীর্থ পর্যটন করার পর বিদুর যখন হস্তিনাপুরে ফিরে আসেন, তখন মহারাজ যুধিষ্ঠির তার মহাত্মা খুল্লতাতকে, খুল্লতাত মানে কি কাকা, রাইট, অভ্যর্থনা জানিয়ে এই কথাগুলি বললেন। মহারাজ যুধিষ্ঠির বিদুরকে বলেন যে তার মতো শুদ্ধ ভক্তরা নিজেরাই তীর্থস্থানগুলির মূর্ত প্রকাশ। এক একজন বৈষ্ণবকে কি বলা হচ্ছে? এক একটা তীর্থস্থান, তাই? তাহলে দেখেন কতটা ভাগ্যবান যখন আমাদের গুরু মহারাজ আমাদের কাছে আসে, প্রত্যেকটা গৃহে যায়। হ্যাঁ, মানে তীর্থস্থানগুলি নিজেরাই আমাদের কাছে চলে আসছে। হ্যাঁ, তাহলে শুদ্ধ ভক্তরা নিজেরাই তীর্থস্থানগুলির মূর্ত প্রকাশ, কারণ পরমেশ্বর ভগবান সর্বদাই তাদের হৃদয়ে বিরাজমান। তারা যখন আসে কি করে? ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসে তাদের হৃদয়ে। তাদের সঙ্গ প্রভাবে পাপীরা পাপ মুক্ত হয়, এবং তাই শুদ্ধ ভক্তেরা যেখানেই যান
সে স্থানই কি হয়, তীর্থে পরিণত হয়। এই ধরনের শুদ্ধ ভক্তদের উপস্থিতির জন্যই তীর্থস্থানগুলি এত মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে। আর এখানে কি বলছে, ভাবাদ বিদা ভাগবতাস, তোমার মতো শুদ্ধ ভক্তেরা তীর্থা ভূতা স্বয়ম্বিভ, নিজেরাই এক একজন কি তীর্থস্বরূপ। তীর্থি কুর্বান্তি তীর্থানি, তা আপনাদের পবিত্র উপস্থিতি তীর্থস্থানগুলোকে কি করে, পবিত্র করে তোলে। কেননা তাদের পবিত্রতার জন্য তাদের হৃদয়ে ভগবান সর্বদাই কি করে, বিরাজ করে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে তীর্থস্থানগুলোকে পবিত্র করে তারা। তীর্থস্থানগুলোকে তারা হচ্ছে পবিত্র করে। কেমন করে পবিত্র করে? তীর্থস্থানগুলিতে এমনিতেই পবিত্র, তাদেরকে আবার পবিত্র করার দরকার কি? তীর্থস্থানগুলি পবিত্র, রাইট, এর জন্য সবাই তীর্থস্থানে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে যে তারা তীর্থস্থানগুলিকে পবিত্র করে। তো পবিত্র স্থান আবার পবিত্র করবে কি করে? এর মানে কি? ওখানে অনেক অভক্ত বা যারা ভক্ত নয় সেরকম মানুষের সঙ্গ আসে, সেই তাদেরকে উনি মুক্ত করেন। তার সংস্পর্শে আসলে পরে যারা মুক্ত নয় বা অশুদ্ধ ভক্ত নয় তারা ওই ওনার গুণগুলো এই পান। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু এখানে বলছে যে তীর্থস্থানটিকেই পবিত্র করে। আর ওনারা যেখানেই ওনাদের পদধূলি পড়ে বা যান, ওই স্থানটাই তীর্থস্থান হয়ে যায়, সেই জন্য হ্যাঁ, এটাকে বলছি সেটা যে বুঝলাম, কিন্তু এখানে বলা হচ্ছে যে তীর্থস্থানগুলিকে পবিত্র করে, মানে হচ্ছে যে তীর্থস্থান তো এমনিতেই পবিত্র, হুম তাহলে তীর্থস্থানগুলিকে আবার, হ্যাঁ ভক্তের তরঙ্গগুলি যখন পড়ে তীর্থস্থানগুলো পবিত্র হয়ে যায়। হ্যাঁ, সেটা তো হয়ে যায়। বলছি। না, আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমি তো বুঝতে পারছি যে তারা গেলে তাদের শ্রীচরণ পড়লেই সেই তীর্থস্থান পবিত্র হয়ে যায়, কিন্তু তীর্থস্থান তো এমনিতেই পবিত্র, তারপর আবার পবিত্র স্থানকে সে পবিত্র করবে কি করে? ওই এটা হলো আমার প্রশ্ন। গঙ্গার জলের মতো, গঙ্গার জল যেমন পবিত্র, কিন্তু সমস্ত অভক্তদেরই সে ওটা দূষিত হয়ে যায়, কিন্তু আবার যখন শুদ্ধ ভক্তরা বা শুদ্ধ মহাত্মারা ওখানে স্নান করেন সেটা আবার পবিত্র হয়ে যায়, হ্যাঁ মানে একটা হ্যাঁ, ফ্লো এটাই থাকে। হচ্ছে কারণ। এটাই হচ্ছে কারণ, কারণ তীর্থস্থানগুলিতে সবাই যায় তাদের পাপ মোচন করতে, রাইট? সে পাপগুলো মোচন করে, পাপগুলো জমতে জমতে সে জায়গাটা কি হয়ে যায়, তখন সেই স্থানটা ভারাক্রান্ত হয়ে যায়, রাইট? অশুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তখন যেমন ধরেন গঙ্গা মা যখন এসেছিল, গঙ্গা মা আসতে চাইছিল না পৃথিবীতে, যে সেইখানে এত পাপি তাপি আমার জলে স্নান করবে, আমার জলকে কি করবে, দূষিত অপবিত্র করে করে। অপবিত্র করে। অশুদ্ধ হ্যাঁ, করে ফেলে। দূষিত করে ফেলবে। তখন ভগবান বলেছিল তুমি চিন্তা করো না, পাপী তাপীরা এসে তোমার জল দূষিত করবে, যখন তোমার জল দূষিত হয়ে যাবে, প্রায় দূষিত হয়ে যাবে, তখন সেখানে আবার সাধু বৈষ্ণবরা শুদ্ধ এসে ভক্তেরা সাধুরা এসে তোমাকে আবার নির্মল করে দেবে, শুদ্ধ করে দেবে। হ্যাঁ, তো এই কারণে বলছে যে যখন নাকি শুদ্ধ ভক্তেরা তীর্থস্থানে যায়, সেই তীর্থস্থানগুলোকে কি করে দেয়, আবার পবিত্র করে তোলে। তো এখন আহ, সেটা যেমন ধরেন অন্যভাবেও ব্যাখ্যা করা যায় যে আগুন যেমন দাউ দাউ করে জ্বলে, তখন যদি সেখানে কোনো জ্বালানি তেল দেওয়া হয়, সে আগুন আরো কি হয়, তীব্রভাবে জ্বলতে থাকে। ঠিক সেই রকম তীর্থস্থান এমনিতেই পবিত্র, হুম, তার উপর যদি সেখানে শুদ্ধ ভক্তের সমাগম হয়, তখন সেই স্থান কি হয়ে যায়, মহাতীর্থে আরো পরিণত হয়, তখন সেই স্থান মহাতীর্থে পরিণত হয়। হুম, তো তীর্থস্থান মানে হচ্ছে ভক্ত সঙ্গ। হ্যাঁ, ভক্ত সঙ্গ, এখানে এই জিনিসটা আবার বোঝা দরকার যে তীর্থস্থান কোনো টুরিস্ট স্পট নয়। বুঝতে পারছেন কথাটা? তীর্থস্থান কোনো টুরিস্ট স্পট না, যে আমি সেখানে টুরিস্ট স্পটের মতো বেড়াতে গেলাম। হ্যাঁ, তীর্থস্থানে যাওয়ার উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য নিয়ে যেতে হবে? ভক্ত সঙ্গ করার জন্য। ভক্ত সঙ্গ করার জন্য। সেখানে অনেক ভক্তরা আসবে, আমি তাদের সঙ্গ করব, এবং সঙ্গ করার মানে কি, ভক্তদের কাছ থেকে সেই স্থানের লীলা কথা শুনবো,
রাইট? সেইখানে ভগবানের কি লীলা হয়েছিল সেইগুলা শুনবো। এগুলাই হচ্ছে তীর্থস্থান ভ্রমণ। খালি তীর্থস্থানে গেলাম, স্নান করে এলাম, তারপর সেখানকার প্রসাদ পেলাম, তারপর সেখানে আশেপাশে কি মার্কেট আছে একটু জামা কাপড় কিনলাম, এই দু চারটা ভগবানের জন্য জিনিস কিনলাম, মন্দিরে ভিজিট করলাম, মাথা নোয়ালাম, আবার হোটেলে ফিরে এলাম। এটা কি তীর্থস্থান হলো? তীর্থস্থান ভ্রমণ হলো? না। যা সবকিছুই করতে হবে, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে কি? ভক্ত ভগবান সঙ্গ। কেন্দ্রিক। সেখানে অনেক ভক্তরা থাকবে, তাদের সাথে ভক্ত সঙ্গ করব, তাদের সাথে থেকে সেখানে ভগবানের লীলা আশ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতমে এই সমস্ত লোকেদের, যারা নাকি এরকম করে না, তাদের তাদেরকে সরাসরি গাধার সাথে তুলনা করা হয়েছে, যারা নাকি তীর্থস্থানে এরকম টুরিস্ট স্পটের মতো বেড়াতে যায়, টুরিস্ট স্পটের মতো বেড়াতে যায়। হ্যাঁ, আহ, কি গয়া গয়া ঘুরে এলাম, কাশী ঘুরে এলাম, বৃন্দাবন ঘুরে এলাম, রাইট? মায়াপুর ঘুরে এলাম, রাইট? ভালোই লেগেছিল মায়াপুরে থাকতে, প্রসাদটা ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবে বলে না অনেকে, কিন্তু উদ্দেশ্যটা ওই রকম থাকতে হবে। আমি কেন যাব? বেড়ানোর জন্য নয়, বেড়ানোর জন্য নয়। যারা নাকি ওই রকম মনোভাব নিয়ে যায়, তাদেরকে আমি আমি কিন্তু বলছি না, শ্রীমদ্ ভাগবতে বলছে তারা হচ্ছে গাধা। হ্যাঁ, এখন এই হলো তীর্থস্থান, তীর্থস্থানের কথা বলা হলো, তীর্থস্থানের সাথে ভক্তের কথা বলা হয়েছে। এখন আমরা দেখব পরবর্তী শ্লোকে কি বলছে, যে সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণের সাধকগণ আর, মানে সেই সব ভক্তগুলি দুই শ্রেণীর। হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝতে হবে, এখানে তাৎপর্য ছোট আছে কিন্তু কথাটা অনেক মিনিংফুল। সেই ভক্তরা কিরকম? দুই শ্রেণীর। একজন হচ্ছে কি নিত্য পার্ষদ, আর আরেকজন কি সাধক ভক্ত। হুম, নিত্য মুক্ত ভগবৎ সেবকেরা হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ, এবং জীবনের পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করছেন যে সমস্ত ভক্ত, তাদেরকে বলা হয় কি? সাধক। পার্শ্বদের মধ্যে কেউ কেউ ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন, এবং অন্যান্যরা ভগবানের মাধুর্যের দ্বারা আকৃষ্ট হন। ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট ভক্তরা সম্ভ্রম সহকারে ভগবানের সেবা করার জন্য বৈকুণ্ঠ লোকে স্থান লাভ করেন, আর মাধুর্যপর ভক্তরা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে স্থান লাভ করে। হ্যাঁ, তো এখানে ভক্ত কয় রকমের বলা হচ্ছে? দুই রকমের। দুই রকমের, একটা নিত্য হচ্ছে কি? পার্ষদ ও সাধক ভক্ত। একটা হচ্ছে নিত্য পার্ষদ, আর একটা হচ্ছে সাধক। হ্যাঁ, তাদের কথা এরা একটা জিনিস মনে রাখতে হবে, যে বলছে প্রথমে কি লাইনটা, সেই ভক্তগণ। কোন ভক্তগণের কথা বলা হচ্ছে এখানে? কোন ভক্তগণের কথা? এটা নাকি আগে আমরা পড়ে এসেছিলাম। ভগবান বলছেন যেই ভক্তদের হৃদয়ে তিনি সতত বিশ্রাম করেন। হ্যাঁ, যেই ভক্তরা হচ্ছে কি, যে আগে আগে যা 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 পড়লাম, যে সেই সব ভক্তরা কি নিজেরাই তীর্থস্বরূপ, যা যা ব্যাখ্যাগুলো আমরা পড়লাম, সেই ভক্তদের কথা বলা হচ্ছে। সেই ভক্তরা দুই রকমের হয়, একটা হচ্ছে নিত্য পার্ষদ, আর একটা কি সাধকগণ। এখন নিত্য পার্ষদ মানে কি হচ্ছে? তারা হচ্ছে নিত্য মুক্ত, তারা হচ্ছে নিত্য মুক্ত সিদ্ধ ভক্ত। হ্যাঁ, ভগবানের, কার মাইকটা যে অন আছে আমি বুঝতে পারছি না, ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ হয়। মাধবী মাতাজি, আমি আপনার মাইকটা মিউট করলাম। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন আপনার মাইকটা আনমিউট হয়ে যায়। হুম, তো যাই হোক, এই নিত্য পার্ষদ হচ্ছে কি নিত্য মুক্ত। নিত্য মুক্ত কথাটার মানে কি? নিত্য মুক্ত মানে কি? তারা কখনো বদ্ধ হয় না। নিত্য মানে এটারনালি তারা হচ্ছে কি ফ্রি, নিত্য মুক্ত। তারা ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য কখনো কখনো ভগবানের সাথে, অথবা ভগবানের বিশেষ কোনো কার্য সম্পাদন করার জন্য এই জগতে আসেন।
কিন্তু জড় জগতে আসলেও তারা জড় জগতের কলুষতার দ্বারা কলুষিত হন না। ঠিক আছে, পদ্ম পাতার মতো তারা আসেন, কিন্তু কোনো জল তাদেরকে স্পর্শ করতে পারে না। তারা হচ্ছে কি নিত্য মুক্ত, তারা জড় জগতের থেকেও জড় জগতের কলুষতা থেকে মুক্ত। মুক্ত। হ্যাঁ, তো তারা হচ্ছে নিত্য মুক্ত। এই জড় জগতে থাকাকালীন বিভিন্ন কার্য করাকালে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করেন মাত্র। হ্যাঁ, প্রতিক্রিয়া করেন মাত্র, কিন্তু কোনোভাবেই তারা বদ্ধ হয়ে পড়েন না। হ্যাঁ, কার্য শেষে তারা আবার ভগবানের ধামে পৌঁছে যায়। হ্যাঁ, এদেরকে বলা হয় সিদ্ধ ভক্ত। এরা হচ্ছে সিদ্ধ ভক্ত। আমরা শিল প্রভুপাদের উদাহরণ দিতে পারি। শিল প্রভুপাদ কি এসেছিলেন, জড়জগতে এসেছিলেন, জড়জগতের সকল কর্মকাণ্ড তিনি করেছিলেন, এমনকি সে গার্হস্থ্য জীবনও পালন করেছিলেন, রাইট? কিন্তু জড়জগতের কোনো কলুষতা তাকে আবদ্ধ করতে পারেনি। তার কি কাজে তাকে পাঠানো হয়েছিল? তিনি এসেছিলেন মহাপ্রভুর বাণী প্রচার করার। মহামনুর বাণী, যেটা মহাপ্রভু কি করেছেন, গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন যে হরিনাম, সকলকে উদ্ধার করার জন্য শিল প্রভুপাদ সেই হরিনাম কি করেছিলেন, সমগ্র জগতে বিতরণ করেছিলেন। হ্যাঁ, এবং যখন তার কাজ শেষ হয়ে গেছে, তিনি কোথায় আবার চলে গেছেন? ভগবানের ভক্ত ভগবানের কাছে চলে গেছেন। এজন্য তিনি জড় জগতে ছিলেন, কিন্তু তাকে কোনো কলুষতা স্পর্শ করতে পারেনি। এজন্য সে এইখানে থেকেও সে হচ্ছে কি নিত্য মুক্ত ছিলেন। হ্যাঁ, এজন্য আমরা যখন তার প্রণাম মন্ত্র করি কি বলি? নিত্য লীলা প্রবিষ্টা। নিত্য লীলা কোথায় হয়? গোলক বৃন্দাবনে। সে গোলক বৃন্দাবনে তিনি ফিরে গেছেন, নিত্য লীলা প্রবিষ্টা। হ্যাঁ, কার্য শেষে তারা ভগবানের ধামে পৌঁছে যায়, এদেরকে বলা হয় সিদ্ধ ভক্ত। ভক্তি রসামৃত সিন্ধুতে 3 রকমের সিদ্ধ ভক্তের কথা বলা হয়েছে। প্রথমে আমরা জানলাম ভক্ত 2 প্রকার, কি নিত্য মুক্ত আর একটা কি সাধক। এখন আমরা নিত্য মুক্ত ভক্তের কথা জানছি। এই নিত্য মুক্ত ভক্ত আবার 3 রকমের হয় সিদ্ধ ভক্ত যারা। একটা হচ্ছে কি নিত্য সিদ্ধ, যদি কারো মনে না থাকে লিখে রাখতে পারেন। একটা হচ্ছে কি নিত্য সিদ্ধ, আরেকটা কি সাধনা সিদ্ধ, আরেকটা কি কৃপা সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধ সবাই সবাই মুক্ত, কিন্তু 3 রকমের। নিত্য সিদ্ধ মানে কি, তারা ভগবানের সহযোগী, তারা নিত্যভাবে ভগবানের সহযোগী। হ্যাঁ, গৌরাঙ্গের সঙ্গগণে নিত্য সিদ্ধা বলি, মানে সে যায় ব্রজেন্দ্র সুত পায়। মানে যে কে বুঝতে পেরেছে ভগবান চৈতন্যের সহযোগীগণ কে কে, অদ্বৈত আচার্য শ্রীনিবাস, গদাধর, নিত্যানন্দ গোস্বামী, সকলেই তারা কি নিত্য সিদ্ধ। শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে লীলা করার জন্য, তার লীলাতে সহযোগিতা করার জন্য তারা গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে এখানে কি করেছিলেন, অবতরণ করেছিলেন। স্বপার্ষদ স্বীয় ধামে সহ অবতরণ, রাইট? হ্যাঁ, তারা বদ্ধ আত্মা নয়, তারা হচ্ছে নিত্য সিদ্ধ আত্মা। তার মানে তারা এই ব্রজেন্দ্র সুত, মানে নন্দ মহারাজ কৃষ্ণকে, সে কৃষ্ণের ধামে পৌঁছে যাওয়ার জন্য যোগ্য। তারপর হচ্ছে কি সাধনা সিদ্ধ। প্রথমটা হলো নিত্য সিদ্ধ, তারপর কি সাধনা সাধনা সিদ্ধ। সিদ্ধ। সাধনা সিদ্ধ মানে তারাও জড় জগতে রয়েছেন, তারা জড় জগতে পতিত হয়েছেন, কিন্তু বৈদিক নীতি শাস্ত্রের নির্দেশ অনুসারে ভক্তি সেবা অনুশীলনের মাধ্যমে নিজেকে পরিশোধন করছেন। পরিশোধন করে তারা সেই সিদ্ধ স্তরে পৌঁছে যেতে পারেন। আর আরেক ধরনের কারা ভক্ত, তারা হচ্ছে কৃপা সিদ্ধ। সিদ্ধ। কৃপা সিদ্ধ। সাধনা সিদ্ধ মানে হলো তারা চেষ্টা করে, হ্যাঁ, বৈদিক রীতি অনুসরণ করে সিদ্ধ স্তরে পৌঁছায়। আর কৃপা সিদ্ধ মানে হচ্ছে কি, তারা কোনো কিছু অনুসরণ না করে কোনো এক শুদ্ধ ভক্তের কৃপা বলে সিদ্ধি লাভ করে। বুঝতে পেরেছেন? কোনো একজন শুদ্ধ ভক্তের কৃপা বলে, কৃপার প্রভাবে তারা সিদ্ধি লাভ করে। যেমন কারা হয়েছিল এরকম? জগাই মাধায়, রাইট? জগাই মাধায় কোনো ভক্তি অনুশীলন করেছিল, কিন্তু
নিত্যানন্দ প্রভুর কৃপাতে তারা সিদ্ধ লাভ করেছিল। হ্যাঁ, তার মানে কি দাঁড়ায় যে সিদ্ধ স্তর হচ্ছে কি সর্বোচ্চ স্তর। নিত্য সিদ্ধরা কখনো জড়জগতের কলুষতা স্পর্শও করতে পারে না, কিন্তু সাধনা সিদ্ধ আর কৃপা সিদ্ধ তারা কলুষিত হয়েছিল, কিন্তু সাধনা ভক্তির মাধ্যমে অথবা কোনো শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমে তারা সিদ্ধ স্তরে উন্নীত হয়েছে। বুঝতে পেরেছেন তিনটা জিনিসের মধ্যে পার্থক্য? তিনটাই কি নিত্য মুক্ত, নিত্য সিদ্ধ, কিন্তু কেউ কেউ কলুষিত হয় আর কেউ হয় না। যারা হয় তারা সাধনা সিদ্ধ বা সাধনা বলে বা কোনো শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমে সিদ্ধি লাভ করে। বোঝা মাতাজি, গেছে? নিত্য সিদ্ধটা কি? কোন নিত্য এটা? বাই বর্ন, রাইট? নিত্য যেমন সিদ্ধ তারা প্রহ্লাদ মহারাজ। সকল সময় নিত্য সিদ্ধ ভগবানের লীলাতে থাকে, শুধুমাত্র হ্যাঁ। ভগবানের লীলাতে অংশগ্রহণ করার জন্য তারা ভগবানের সাথে অবতরিত হয়। আর আর যেমন প্রহ্লাদ মহারাজ বাই বর্ন হয়েছিল, রাইট? নিত্য সিদ্ধ। প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ ছিল, তারা নিত্য হ্যাঁ। সিদ্ধ, তাদেরকে কলুষতা ধরতে পারে না। তারপরে সুখদেব গোস্বামীও হতে পারে, রাইট? হ্যাঁ, সুখদেব গোস্বামী তো তিনি তো সে ভগবানই 16 ইয়ে, বছর মায়ের পেটেই ছিল, সে সে তো অবশ্যই। হুম। আর এই তো শিল সাধনা প্রভুপাদ এখন সাধনা সিদ্ধ যেটা, সেটা হলো নারদ মুনি সাধনা সিদ্ধ। আহ দুটোই, রাইট? সিদ্ধ এবং নিত্য এবং সাধনা দুটোই মনে হয়। নারদ মুনি বোধহয় সাধনা সিদ্ধ না, তিনিও কারণ নিত্য উনি তো ছিলেন। মা, উনি মানে পূর্বজন্মের করেছিলেন, কিন্তু উনি ওনার মা যখন কোনো এক জায়গায় গিয়েছিলেন, সেই বৈষ্ণবদের উনি সেবা করেছিলেন এবং তার উচ্ছিষ্ট খেয়ে উনি হ্যাঁ, তারপরে হ্যাঁ, সেই সিদ্ধি হ্যাঁ, লাভ করেছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ, তার সেটা পূর্বজন্মে ওটা হয়েছিল। হ্যাঁ, কিন্তু তারপরে উনি সেই মুক্তি লাভ করেছিলেন, হ্যাঁ, সিদ্ধপ্রাপ্ত হয়েছিলেন। তো হ্যাঁ, নারদ মুনি দুটোই আমার মনে হয়, সিদ্ধ হুম, এবং হুম, নিত্য। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন শিল প্রভুপাদ আরেকটা যেটা পয়েন্ট সেটা বলে আজকে ক্লাস শেষ করব। যেখানে শিল প্রভুপাদ তার তাৎপর্য বলেছেন, পার্শ্বদের মধ্যে কেউ কেউ ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন। পার্শ্বদ মানে কাদের কথা বলছে? নিত্য পার্শ্বদ, যেটা নিত্য নিত্য প্রথম সিদ্ধ। ক্যাটাগরি। হ্যাঁ, এই হুম। পার্শ্বদের মধ্যে কেউ কেউ ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন। ঐশ্বর্য মানে কি? অপিউলেন্স, রাইট? ভগবানের যে বিভূতি, হ্যাঁ, সেরকম ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন। এবং অন্য রকমেরা কি করে? ভগবানের মাধুর্যের দ্বারা আকৃষ্ট হয়, ভগবানের যে সুইটনেস, হ্যাঁ, তার যে লীলার সুইটনেস, বিভিন্ন ধরনের যে তার সুইটনেস আছে, সেটার প্রতি আকৃষ্ট হন। যারা নাকি ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন, তারা কোথায় যায়? বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ ধামে। আর যারা ভগবানের মাধুর্য দ্বারা আকৃষ্ট হয়, তারা কোথায় যায়? গোলক বৃন্দাবন। বৃন্দাবনে। হুম। সেটা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, দেখেন, ঐশ্বর্য জনযুক্ত কেবল ভাব আর ঐশ্বর্য জনে না পায় ব্রজেন্দ্র কুমার। তার মানে কি? দেখেন, পার্শ্বদেরা দুই রকমের হয়, দুই রকমের আকর্ষণ থাকে। এক হচ্ছে একজনের আকর্ষণ থাকে কি? ভগবানের ঐশ্বর্যের উপর। ঐশ্বর্য মানে ভগবানের এটা এটা বিভূতি আছে, সেই দিকে তার আকৃষ্ট হয়। আবার কেউ কেউ ভগবানের মাধুর্যতার দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ, এখন চৈতন্য চরিতামৃততে বলছে যে দুই ধরনের ভাব। হ্যাঁ, ভগবানের পূর্ণ ঐশ্বর্যকে জানার যে ভাব, সেটা একরকম। আর একটা হচ্ছে ভগবানের প্রতি যে শুধুমাত্র কেবল ভক্তি যে ভাব, সেটাই রকম। যারা নাকি ঐশ্বর্যের দিকে আকৃষ্ট হয়, তারা গোলক বৃন্দাবনে যেতে পারে না, কারণ তারা কৃষ্ণকে পায় না। তারা কোথায় যায়? বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ লোকে কেউ কেউ ভগবানের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়েছে, তার মানে ভগবানের কি করে? ভগবানের চতুর্ভুজ রূপ পায় কেউ, ভগবানের মতো ঐশ্বর্য মুক্ত ধাম পায় সারূপ্য, কেউ। সারূপ্য, রাইট? হ্যাঁ, সারূপ্য বিভিন্ন ধরনের যে সারূপ্য, সালোক্য, তারপর সূর্য, ষাষ্ঠী আর সামীপ্য, শাস্তি। হ্যাঁ, চারটা যে আছে, সেই রকম হয়। কিন্তু তারা কি করে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে
পায় না। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে পেতে গেলে কোথায় যেতে হবে? গোলক বৃন্দাবনে। বৃন্দাবন। শুধুমাত্র ঐশ্বর্য জেনেই কেউ ব্রজেন্দ্র নন্দনের পাদপত্র আশ্রয় লাভ করতে পারে না। কেবল ভক্তি অনুশীলনের মাধ্যমে বৃন্দাবনে যেতে চায়। এখন এই কেবল ভক্তি কিভাবে পাওয়া যাবে? আমরা তো কেবল ভক্তি থেকে অনেক অনেক লোতে আছি, রাইট? কিন্তু কেবল ভক্তি পেতে গেলে আমরা তো অ্যাটলিস্ট ওই পথে থাকতে পারি, রাইট? ওই গুরুর পথে থাকতে মাধ্যমে পারি। সেই পথে থাকতে গেলে কাকে অনুসরণ করতে হবে? গুরুকে। গুরু তো অবশ্যই, কিন্তু পথটা কার দেওয়া? মহাপ্রভু। গোস্বামী বা যে শুদ্ধমূর্তি। রূপ গোস্বামী বলা হয়, রূপ গোস্বামীর পদচিহ্ন অনুসরণ করতে হবে। যদি তা না করা হয় তখন আমরা কি করব, মানে কি হবে, অনেক সময় অন্যের পথ দেখে আমরা সেখানে আকৃষ্ট হয়ে ঐশ্বর্যের পথে চলে যাব। এজন্য আমাদেরকে স্থির থাকতে হবে, রূপ গোস্বামী যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে হাঁটতে। এজন্য অনুসরণ। সকল ভক্তরা যারা এই যে বৈষ্ণবিজম প্র্যাকটিস করছি আমরা, হ্যাঁ, তাদেরকে কি বলা হয়? রূপানুগা। 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 হ্যাঁ, তারা রূপ গোস্বামীকে কি করে? রূপ গোস্বামীর দ্বারা নির্দেশিত ভজন ক্রিয়া অনুসরণ করে। সুতরাং তাদেরকে বলা হয় কি? রূপানুগা। রূপানুগা। ঠিক আছে? রূপানুগা। তো এই হলো কি? পার্ষদ ভক্ত। এখন যারা রয়েছে সাধক ভক্ত, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এখন দেরি হয়ে গেছে, ক্লাসের টাইম শেষ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা ভক্ত তত্ত্ব এখনো পড়ছি। হ্যাঁ, এই শ্লোকে আমরা জানলাম যে ভক্ত হচ্ছে দুই রকমের। এটা হচ্ছে কি? নিত্য পার্ষদ, আর একটা কি? সাধক সাধক ভক্ত। ভক্ত। ঠিক আছে? এই শ্লোকটাই শেষ হবে ভক্ত তত্ত্বের। তারপর থেকে আমরা অবতার সম্বন্ধে জানব। 6টা জিনিসের কথা মনে আছে যেটা আমরা জেনেছিলাম? গুরু, তারপর কি? গুরু, ছটা। বলেন কে কে কি কি ছিল? গুরু, গুরু ভগবান, ভগবানের প্রকাশ, ভগবানের অবতার, ভগবানের শক্তি এবং ভগবানের ভক্ত। হ্যাঁ, আমরা গুরু জেনেছিলাম, গুরু তত্ত্ব পড়েছি, ভক্ত তত্ত্ব পড়ছি, তারপর আমরা কি জানবো? অবতার, তারপর অবতার, প্রকাশ, তারপর কি? ভগবানের শক্তি। ভক্ত। ঠিক আছে? তো রাখছি এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন না থাকলে রাখছি তাহলে। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বলেন। প্রথম দিকে তো কথা শুনতে পারিনি, কারেন্ট চলে গেছিল। কোন কথাগুলো মাতাজি? ওই যে আগে ইউটিউব, যে পড়াইছেন। ঠিক ইউটিউব আছে, আমি ফাইলে। ইউটিউবে দেখে নিব। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে দেখে নিব। ঠিক আছে, ইউটিউব ফাইল পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আর কালকে আমাদের বাংলাদেশ সময় মঙ্গলবার, আমাদের একটা বাংলাদেশ কোয়েশ্চেন আছে। মঙ্গলবার সকালে মনে হয় 8:30টায় আমাদের দামোদর ক্লাসের লাস্ট ক্লাসটা হবে, শেষ ক্লাস। আর যারা কানাডাতে আছেন, হচ্ছে আমাদের এখানকার টাইম সোমবার 7:30টায়, সন্ধ্যা 7:30টায় তার মানে সন্ধ্যা আমাদের 7:30টায়। আমাদের কানাডাতে। আর বাংলাদেশে হচ্ছে মঙ্গলবার সকাল 8:30টায়। মানে সকাল এই ক্লাসটা 8:30টায় কোথায় হলেই তো নেবেন সকাল। আপনি? হ্যাঁ, এটা কি ওই হৃদকর্ণ। হৃদকর্ণ রসায়ন? হ্যাঁ, তার মানে আমাদের এখানে 6:30, রাইট? সেন্ট্রাল আপনাদের টাইম। ওইখানে হবে রাত 9:30। 9:30, আপনার হ্যাঁ, ওখানে 8:30। আমাদের এখানে 7:30। 7:30। আপনি কি মাতাজি, নিউ ইয়র্ক থেকে 1 ঘন্টা এগিয়ে? 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা। পাসওয়ার্ড কি মাতাজি দিয়ে দিবেন? হ্যাঁ, আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, সোমবার, রাইট? ওকে। মাতাজি গ্রুপে দিয়ে দিলে আমরা দেখতে পাবো, শুনতে পারবো। তার কারণ আমাদের ওই সকাল 8টায় তো আমাদের রান্না টান্না আছে।
অসুবিধা নেই, আমি তো আগের 3টা ক্লাসের ইউটিউব ফাইল তো পোস্ট করে দিয়েছি, পেয়েছেন না আপনারা? হ্যাঁ 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 পেয়েছি। ওটাই জিজ্ঞাসা করছিলাম, ওই হৃদকর্ণের ক্লাসের ইগুলো, ওই দামোদরের যেগুলো করেছেন সেগুলোই। হ্যাঁ দিয়েছি তো, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, 3টা হয়েছে দিয়ে দিয়েছি, আর একটা হবে, তারপর ওটাও দিয়ে দিব, এটাই কি লাস্ট ক্লাস হবে 4টে? ওটা লাস্ট হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা হ্যাঁ ভালো সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ জয় কি জয়, নিতাই জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরে কৃষ্ণ। বল।